বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনলেন বাংলাদেশের একজন কথিত আলিম মিজানুর রহমান আজহারি। সে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে বেশ কিছুদিন ধরে নবীজির ইজ্জতের হানি ঘটে, সম্মানের অবমাননা হয়, এরকম শব্দ সে ব্যবহার করে আসছে। এবং এর আগেও বেশ কিছুদিন সে তার বক্তব্যের মাধ্যমে ওপেনলি নবীজি সম্পর্কে কটূক্তিমূলক কথাবার্তা বলেছে। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের উলামায়ে কেরামরা এর প্রতিবাদ করেছেন। আজকে নবীজিকে এই ভিডিওতে সে নবীজিকে কাউবয় বলেছে। সে কতটুকু ইংলিশ জানে আমি এটা বুঝতে পারলাম, যে কাউবয় শব্দের মিনিং এবং শেফার্ড শব্দের মিনিং সে জানে না। আপনারা যদি ইংলিশ অক্সফোর্ড ডিকশনারি দেখেন বা আরও নির্ভরযোগ্য ডিকশনারি কিতাব দেখেন যদি আপনারা, তাহলে দেখবেন যে ছাগল রাখে, যারা রাখে তাদেরকে শেফার্ড বলা হয়, এবং যারা গরু রাখে তাদেরকে কাউবয় বলা হয়। সে এই দুইটি শব্দের মিনিংও জানে না। যাই হোক, আপনারা জানেন যে নবীজির মা বাপের কোনো গরুর ফার্মও ছিল না, কোনো বকরির ফার্মও ছিল না, এবং নবীজির চাচাদেরও কাহারও ছিল না। নবীজি যখন এই নিউ বর্ন বেবি ছিলেন, তখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে গেলেন, এবং নবীজি যখন 2-2.5 বছর বয়স হয়ে গেল, তখন নবীজির দুধ বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির আঙ্গুলে ধরে ধরে মায়া করে ছাগল রাখাতে নিয়ে গিয়েছিলেন। এবং মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাইমাকে খুব বকাঝকা করলেন, তুমি এই প্রখর রৌদ্রেতে কেন আমার বাচ্চাটাকে নিয়ে গেলে? তখন সাইমা বলেছিলেন যে মা, আমি দেখেছি যে আমার এই বাইয়ের মাথার উপরে একখণ্ড সাদা মেঘ এসে ছায়া দিয়েছে, তারপর রৌদ্র পড়ে নাই। সুবহানাল্লাহ। এই যে 2 দিন বা 3 দিন সাইমার সাথে তিনি বকরি যখন সাইমা রাখেন তখন গিয়েছিলেন। আসলে নবীজি বকরি রাখা তো জান নাই, সাইমা মায়া করে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন। সে ওই হদিসটাও জানে না, এবং ওই কারণেই নবীজিকে কাউবয় বানিয়ে দিল। অথচ সেই সময় কোনো গরুর ফার্মও ছিল না, গরুর রাখানো নবীজি কোনোদিন, এটা নবীজির উপরে একটি তহমত। তো আমি আসলে বলবো এটা এটা তার দোষ নয়। তারা যারা তাকে প্রোডাকশন দিয়েছে, সে যাদের প্রোডাক্ট, তারাই নবীজি সম্পর্কে বাদ কথাবার্তা বলতো, এবং তারা তাদের বই পুস্তকে লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 গুণ একজন মানুষ ছিলেন, 200 ছিল, গুণও ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। সে তাদেরই একজন প্রোডাক্ট, সুতরাং তার এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি বলবো তাকে যে সূরা বাকারার 104 নম্বর আয়াতটি তুমি ভালো করে পড়ে নাও। এই আয়াতে করিমা পড়লে তোমার জানা হয়ে যাবে যে নবীর সাথে কোন ধরনের শব্দ তুমি ব্যবহার করবে, এবং কোন ধরনের শব্দ ব্যবহার করলে নবীজির ইজ্জতের হানি ঘটবে, তুমি এটা বুঝতে পারবে। এই আয়াতে করিমাতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এখানে যে রাইনা শব্দটা, এই রাইনা শব্দটা মক্কার পৌত্তলিকরা, ইহুদিরা এই নির্বুধ অর্থে ব্যবহার করত। এবং এই সাহাবা একরামরা যখন নবীজিকে রাইনা বইয়া রাসূলুল্লাহ রাইনা, আমার দিকে তাকান, এই কথাটা তারা নবীজিকে ওই অর্থে ডাকতো যে নবীজি তাদের মক্কার এই আঞ্চলিক ভাষায় শব্দের মিনিং হয় যে নির্বুধ, যার জ্ঞান বুদ্ধি কম, তাকে বলা হতো। তখন তারা ওই অর্থেই নবীজিকে ডাকতো। আল্লাহ পাক এই রহস্য যখন বুঝলেন, তখন আল্লাহ পাক বিধান জারি করে দিলেন যে আমার নবীকে তোমরা ডাকবে উনজুর না শব্দ দিয়ে, রাইনা শব্দ দিয়ে ডাকবে না। তোমরা যখন বলবে, ডাকবে, নবীজির দৃষ্টি আকর্ষণ তোমরা যখন করবে, তখন বলবে উনজুর না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমাদের প্রতি তাকান। আর রাইনা শব্দ তোমরা ডাকবে না।
যেহেতু ইদুরা এর শব্দটাকে বাদ অর্থে তারা ব্যবহার করতেছে। এবং আল্লাহ পাক বলেছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, যারা যারা আমার নবীজি সম্পর্কে কটূক্তি করছে, আমার নবীজিকে হেয় প্রতিপন্ন করছে, এবং তাদেরকে এবং তাদের দূষরদেরকে ভবিষ্যতে যারা করবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। এবং আপনারা জানেন অন্য আয়াতে করিমাতে আল্লাহ পাক বলেছেন আনতাহবাতা আমালুকুম, যদি তোমরা আমার নবী সম্পর্কে বেয়াদবি করো তাহলে তোমাদের আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের সমস্ত নেক আমলকে আমি বরবাদ করে দিব যদি তোমরা আমার নবী সম্পর্কে কোনো বেয়াদবি করো, কোনো বাদ আচরণ করো এবং বাদ শব্দ ব্যবহার করো, নবীজির ইজ্জতের সম্মানের হানি ঘটাও। তুমি মিজানুর রহমান আজহারি, তোমাকে আমি বলবো যে এই যে একটি কিতাব তুমি দেখতে পাচ্ছ, এটা হলো বুজুর্গানো কি আকিদা। এই কিতাবটি তুমি পড়লে দেখবে যে বিশ্বের সমস্ত উলামায়ে কেরামরা নবীজির সাথে কি ধরনের শব্দ চয়ন করেছেন, কি ধরনের সম্মানজনক শব্দ ব্যবহার করেছেন, তুমি এটা 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 জানতে পারো, বুঝতে পারবে। তুমি কিতাবটা পড়ে নিও। তোমাকে আর একটি কথা রেফারেন্স তোমাকে আমি দেই। তুমি তাফসীরে কুরতুবীর নাম শুনেছ হয়তো, কিংবা পড়ো নাই, তুমি এই কিতাবটি পড়বে। এই কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এবং তিনি আরও কয়েকজন বিজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য তিনি নিয়ে এসেছেন। আল্লামা আবু বকর ইবনে আরবি এবং ইবনে তাইমিয়া এবং আরও নির্ভরযোগ্য উলামায়ে কেরাম যারা তারা সবাই লিখেছেন যে এমন শব্দ তুমি ব্যবহার করো যদি নবীজির ইজ্জতের হানি ঘটে, সম্মানের হানি ঘটে, তাহলে তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি যে হাজার হাজার মানুষের সামনে নবীজি সম্পর্কে এরকম কটূক্তিমূলক কথাবার্তা বলছো, তুমি চিন্তা করে মনে রাখো যে তুমি সমস্ত মুমিন মুসলমানদের হার্টের মধ্যে তুমি আঘাত করছো। কারণ সমস্ত মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে রয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার এই সমস্ত কথাবার্তা বলা থেকে তুমি সাবধান হয়ে যাও, কারণ তুমি সমস্ত মানুষের ইমানের উপরে তুমি আঘাত হানছো। কারণ মানুষ যেরকম বিশ্বাস করে তাহলে তাদের কথা অনুযায়ী, উলামায়ে কেরামদের কথা অনুযায়ী এরা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং তুমি ইমানের সংজ্ঞাটি পড়ে নিবে, ইমানের সংজ্ঞা দেখবে যে তুমি ইমান কাকে বলে, এটা তুমি একটু স্টাডি করে নিবে। সম্মানিত শুধু আপনারা খুব সতর্ক থাকবেন, এটা ফিতনার যুগ। এই উলামায়ে কেরামদের রূপ ধারণ করে কিছু মানুষ দেখবেন যে বহুত মানুষ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। এর মানে এটা নয় যে এরা 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 সব এই হকের উপরে রয়েছে। হক এবং বাতিল কাকে বোঝায় তার এই একটি দুইটি মন্তব্য কমেন্টের মধ্যে আপনারা বুঝে নেবেন যে সে নবীজিকে আজকে কাউবয় বলার মতো দুঃসাহসে পেয়েছে। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্মচারী বলেছেন, আউযুবিল্লাহ। এই ইতিহাসটাও সে জানে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কর্মচারী যিনি ছিলেন, তিনি একদিন নবীজিকে সুপারিশ করেছেন, বলে ভাই আপনি তো ফ্রি কোনো কাজ করতেছেন না, আমাদের সাথে চলেন সিরিয়াতে, দেখবেন আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে চলে। তার কথায় নবীজি ওই দিন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার এই কর্মচারীর সাথে গিয়েছিলেন। এবং যাওয়ার পরে ওই দিন ওই টার্মে খাদিজাতুল কুবরার ব্যবসার এত উন্নতি হয়েছে, এত লাভ হয়েছে, কর্মচারী এসে খাদিজাকে রিপোর্ট দিয়েছেন যে ইতিপূর্বে কোনোদিন এত লাভ আমাদের হয় নাই, আজকে এবার যে লাভ হয়েছে। এর কারণ হলো আমি চিন্তা করে দেখেছি যে আমাদের সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে নিয়ে গিয়েছিলাম, এজন্যই হয়েছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোষ্ঠীর মায় মুরব্বীদেরকে পাঠিয়ে নবীজির চাচাদেরকে অনুরোধ করেছেন যে তাদেরকে অনুরোধ করে দেখো, যদি উনি আমাকে বিবাহ করে তাহলে আমি তার সাথে বিবাহ বসবো। এভাবে ছিল হাদিস শরীফটা, কিন্তু সে ওই ইতিহাসটাও জানে না। সে নবীজিকে খাদিজাতুল কুবরার এই কর্মচারী বানিয়ে দিল। এবং আল্লাহ পাক বলেছেন যে আমার হবিব, যদি আপনি চাও তাহলে সারা উহুদের পাহাড়কে আমি সোনা বানিয়ে দিব তোমার জন্য। আর খাদিজাতুল কুবরার তো সামান্য একটা ব্যবসা ছিল। সুতরাং আমি সতর্ক করে দিতে চাই যে মিজানুর রহমান আজহারি, তুমি কথাবার্তা বলতে সাবধান হয়ে যাও। প্রিয় নবীজি সম্পর্কে এরকম কথাবার্তা বলা থেকে তুমি বিরত থাকো, নাহলে তোমার অবস্থা খুব করুণ হবে। তুমি আল্লাহর কাছ থেকে কোনো অবস্থাতে মাপ পাবে না। আল্লাহ পাক সবাইকে হক বুঝার, হকের উপরে সাবিত কদম থাকার তৌফিক দান করুন, আমিন। ও আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।